দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহের হত্যার সত্য জাতির কাছে প্রকাশ পেল। বউ শাশুড়ির নষ্ট পরকীয়ার বলির পাঠা হলো সালমান শাহ। এত বছর পর হলেও জাতি জানতে পেরেছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি। আর এই দুই নারীর পরকীয়া প্রেমে আসক্ত ছিল এক পুরুষে। তাদের চলত না, আর সেই পথের বাধা ছিল নায়ক সালমান শাহ। কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ছবির ভিলেন ডনের সাথে, আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। সালমান শাহের স্ত্রী সামিরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন হোটেলে তারা সময় কাটাতো, এমনকি নিজ বাসায় নষ্টামি করত ডন ও সামিরা। অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না সালমানের শাশুড়ি লুসি। লুসির স্বামী ছিলেন বাংলাদেশি সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার শফিকুল হক হীরা। হীরাকে ফাঁকি দিয়ে মামে একসাথে পরকীয়া প্রেমের সাথে হোটেলে যেতেন। মামের সবকিছু জেনে ফেলায় সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বাড়ি। কিলারদের সাথে চুক্তি হয় ১২ লাখ টাকায়। আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হক সহ আরো ১১ জন অংশ নেন এই হত্যাকাণ্ডে। হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। এ বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন, আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র, লম্পট, সামিরার সঙ্গে গন্ডগোল, শাবনুরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে খবরে রটিয়ে সালমান শাহকে পাগল করতে চেয়েছিল। এর পেছনে সেই সময়ের মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করেছে। তারা চায়নি সত্যটা সামনে আসুক। তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া। উল্লেখ্য, ২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়েছে। এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশত্যাগ করতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমান শাহের বাবা কমরউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। ১৯৯৭ সালের ৩রা নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি। এই প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয়। নষ্টা মামের একসাথে ফাঁসি হোক, এমনটি দাবি সালমান ভক্তদের। সুপ্রিয় দর্শক, আপনিও কি তাই চান? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।